পাকিস্তান তালেবান সম্পর্কের টানাপোড়েন এখন দৃশ্যমান। সীমান্ত সংঘর্ষ, শরণার্থী বিতরণ আর পারস্পরিক অভিযোগের আগুনে জ্বলছে দুই দেশের সম্পর্ক। আর ঠিক এই সুযোগটি কাজে লাগালো ভারত। আফগান পাকিস্তান সীমান্তের উত্তেজনা নিয়ে যেন নতুন এক ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। একসময় মুসলিম ভ্রাতৃত্বে বাঁধা পাকিস্তান ও আফগানিস্তান হঠাৎ করেই শত্রু বনে গেছে। পাকিস্তানের প্রতিপক্ষ ভারত এবার সেই ফাঁকেই হাত বাড়িয়েছে কাবুলের দিকে। দীর্ঘদিনের শত্রু পাকিস্তানকে একঘরে করতে এবার তালেবানের দিকেই ঝুঁকছে নয়াদিল্লি। যদিও তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ভারত, তবে রাশিয়ার ঘনিষ্ঠ হওয়ার এই সম্পর্ক গড়ে তোলার পথে তেমন বাধা দিচ্ছে না তারা। একদিকে পাকিস্তান ভারতের চিরশত্রু, অন্যদিকে সম্প্রতি আফগানিস্তানেরও চক্ষুশূল হয়ে উঠেছে ইসলামাবাদ। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী বন্ধুত্বের বিপরীতে এখন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ছে। ফলে রাশিয়া, ভারত, চীন ও আফগানিস্তান এই চার দেশের সমন্বয়ে গঠিত এক নতুন কৌশলগত অক্ষ তৈরি হচ্ছে। শত্রু শত্রু বন্ধু হওয়ার প্রাচীন প্রবাদই যেন বাস্তবে রূপ নিচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন কূটনীতিতে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের পর তালেবান এবার ভারতের আঙিনায় পা রাখল। এ সপ্তাহে নয়াদিল্লিতে ঘটেছে এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে এসেছেন। তাকে দেওয়া হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ও অভ্যর্থনা, যা দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা। তালেবান ক্ষমতায় ফেরার পর ভারত কাবুল দূতাবাস বন্ধ করে কূটনীতিক ও নাগরিকদের ফিরিয়ে এনেছিল। দেড় দশকের সেই কূটনৈতিক দূরত্ব এখন ঘুচে যাচ্ছে। ভারত আগের সিদ্ধান্ত ভুলে গিয়ে তালেবানের সঙ্গে আলোচনায় বসেছে। বিশেষজ্ঞদের মতে এই সম্পর্কের পুনর্গঠন আদর্শ নয়, পুরোপুরি বাস্তববাদী। আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব দ্রুত কমে আসছে। এই সুযোগে সে জায়গা দখলে এগোচ্ছে ভারত। মুত্তাকির সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারত শিগগিরই কাবুল দূতাবাস পুনরায় খুলবে। যৌথ বিবৃতিতে তালেবান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু বলে অভিহিত করেছে। দুই পক্ষ বাণিজ্য, উন্নয়ন ও যোগাযোগের নিয়মিত সহযোগিতা বজায় রাখবে বলেও ঘোষণা এসেছে। সফরের অংশ হিসেবে মুত্তাকি উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসা পরিদর্শন করেন। দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি জানান শিগগিরই কাবুল ও ভারতের বিভিন্ন শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। একসময় ভারত মনে করত তালেবান মানেই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। 1996 সালে তারা তালেবানকে স্বীকৃতি না দিয়ে পাশে দাঁড়িয়েছিল উত্তর জোটের। কিন্তু এখন দৃশ্যপট বদলে গেছে। তালেবানকে নিয়েই উদ্বিগ্ন পাকিস্তান। সীমান্তে সংঘর্ষ আর শরণার্থী বিতরণের ঘটনায় দুই দেশের সম্পর্ক দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। নতুন বাস্তবতা ভারতও বুঝে গেছে। তালেবানকে উপেক্ষা করা মানে আফগানিস্তানের প্রভাব হারানো। তাই আদর্শের বদলে এখন মূল লক্ষ্য জাতীয় স্বার্থ। সেই স্বার্থেই নয়াদিল্লি তালেবানকে এখন বাস্তব মিত্র হিসেবে দেখছে। তবে সফর ঘিরে বিতর্কও কম নয়। প্রথম দিনের সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা দেয়ায় বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়ে মোদী সরকার। পরের দিন পরিস্থিতি সামলে দিতে আফগান প্রতিনিধিরা নারীদের সামনে সংবাদ সম্মেলন করেন। যদিও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে কাবুলে ভারতীয় দূতাবাস এখন তাদের নিয়ন্ত্রণে চলছে। বিশ্লেষকদের মতে যদি ভবিষ্যতে দূতাবাসের পূর্ণ নিয়ন্ত্রণ তালেবানের হাতে যায়, তবে সেটি হবে আফগান শাসকদের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। দিল্লিতে অবস্থানকালে তালেবান প্রতিনিধি দল আফগান শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে তারা সবাইকে আফগানিস্তানে ফিরে গিয়ে আবারও ব্যবসা ও বাণিজ্য কার্যক্রম চালু করার আহ্বান জানান। দক্ষিণ এশিয়ার জটিল রাজনীতিতে ভারত এখন বাস্তববাদী কূটনীতির পথে হাঁটছে। তালেবানের সঙ্গে সম্পর্ক এড়িয়ে থাকা আর সম্ভব নয়, সেটি বুঝে নয়াদিল্লি খুলেছে নতুন অধ্যায়। তবে এ সম্পর্ক কতদূর এগোবে আর কতটা টেকসই হবে সেটি এখন সময়ের অপেক্ষা।